জানেন কি পুজোর পর প্রতিমা কেন জলে ভাসানো হয়? এভাবেও তো হতে পারত প্রতিমা একবার বানানোর পর সেই প্রতিমা বছরের পর বছর পুজো করা হতো, যেরকমটা বাড়িতে করে থাকেন সকলে। বলা হয় ধর্মীয় বিশ্বাসে এই ভাসানটি দেবী দুর্গার পৃথিবী ত্যাগের চিহ্ন। দেবী দুর্গা শিবের কাছে ফিরে যাচ্ছেন, এটা তার আধ্যাত্মিক যাত্রার শুরু। এটা শুধু ধর্মীয় আচার নয়, এটা সমাপ্তির এক নিখুঁত অনুষ্ঠান। এতে সামাজিক বন্ধনও গড়ে ওঠে, যেখানে সকলেই একসাথে মিলিত হয়ে আনন্দে মেতে ওঠে। সেইভাবে এই ক্ষেত্রে মাটির প্রতিমাকে পঞ্চভূতে বিলীন করার কথা বলা হয়। ঠিক যেমনভাবে সনাতনী হিন্দু ধর্মে প্রাণহীন দেহকে পঞ্চভূতে বিলীন করার ক্ষমতা রয়েছে, এইভাবে শাস্ত্রে দেবী প্রতিমার বিসর্জন ব্যাখ্যা করা হয়েছে। মনে করা হয় মানবদেহ যেমন পঞ্চতত্ত্বে গড়া, যেমন আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি। তাই দেবী প্রতিমাকে সেই রকম মনে করে জলে বিসর্জন দেওয়া হয়। এই ভাসান একদিকে দেবীর বিদায়, অন্যদিকে নতুন এক যাত্রার সূচনা।